ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। এক্সট্রা সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে। থামেন, এখানে বসে তো বুঝতে হবে, এখান থেকে বসে সাউন্ড ঠিক করে, ওখান থেকে এখানে একদম বসে দেখেন ঠিক আছে। এটা আমার কানের দিকে দেন, আওয়াজ বাড়ান, মঞ্চিত আওয়াজ বাড়ান। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا দেশের সীমান্তবর্তী জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন লাগোয়া বৃহত্তর খুলনার সাতক্ষীরা জেলার সদর উপজেলার খলিলনগর মাঝের পাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025
খলিলনগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মহতি আয়োজনের সম্মানিত সাহেবে সদর বৈকারী মডেল ইউপির সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব শহীদ হাসান সাহেব, অনারেবল চিফ গেস্ট, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধুবর নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুকরিমুল হক জিহাদি, মাওলানা ওয়াহিদুজ্জামান, কথা বলেছেন মাওলানা হাসান বিন রফিক হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া। মাইক এরকম করে কেন? লুজ কানেকশন নাকি? মাঝে মাঝে মাইক নিজেই কথা কয়, এরকম হচ্ছে কেন? এত মানুষ আসছে, যদি আপনার সাপ্লাই ঠিক মতো না হয় তাহলে তো বেকার। সবার কানে কানে আওয়াজগুলো পৌঁছে দিতে হবে না? সম্মানিত ভাইয়েরা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন জান্নাতের টুকরে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, অনেক কষ্ট করে মাহফিলে এসেছেন আপনারা। একটু আগে তুললে ভালো হতো, আমি বুঝি না তুলতে তুলতে এত দেরি কেন করা হয়। সময় মতো দিলে একটু ভালো হতো। আপনারা কি যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন নাকি এখন বলেন?
তো দোয়া না করে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখি। বুঝতে পারেন দোয়া না করে যাবেন? আমরা সবাই দোয়া করে যাব তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জি, মাহফিলের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য কিন্তু দোয়া, এটা মানানসই হয়। এসেছি যখন আমরা শেষটা করেই যাব। শেষ ভালো যার, বলেন বলেন, শেষ ভালো যার সব ভালো থাকে। সব ভালো তার। এটা একটু মাথায় রাখবো। এটা ভাববেন যে এখানে যতক্ষণ বসে আছি ততক্ষণ আমার আমল নামা থেকে গুণাগুলো ঝরে যাচ্ছে, এটা মাথায় রাখবো। যতক্ষণ থাকতেছি রহমতের সকল দিকগুলো আল্লাহ পাক আমার আপনার জন্য খুলে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব বরকতময় মুহূর্ত এটা, শুধুমাত্র কারণ হলো কোরআনে কারীম। কোরআনের জন্য আল্লাহ পাক এত বরকতে আল্লাহ পাক ভরপুর রেখেছেন এই ময়দান, এই মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। সবাই আমরা কোনো ব্যক্তির কথা শুনতে আসিনি, আমরা মূলত শুনতে এসেছি কার কথা বলেন তো? আসতে বলবেন না, কার কথা? যদি আজকে 5 অগাস্টের এই প্রেক্ষাপট যদি না আসতো, আজকের এই মাহফিল হতো না। আমার আব্দুল্লাহ কোথায়? কতবার যে চেষ্টা করেছেন উনি আমাকে নেওয়ার জন্য, 2 টাইমস ডেট দিয়েছি, সব ঠিক আছে। আমি বললাম দেখেন, সাতক্ষীরাতে গেলে সাতক্ষীরার কিছু ফেরেশতারা আছে, মাহফিলে বাধা দেয়। তো ফেরেশতা বলার কারণ আছে। ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতা চোখে দেখা যায় না, এদেরকেও এখন চোখে দেখা যাচ্ছে না। এরা নাই। তো ওরা এখন আড়ালে লুকোচুরি করছে, ওই পক্ষটা মাহফিল করতে দেয়নি। আব্দুল্লাহর কোনো দোষ ছিল না, তার শতভাগ চেষ্টা অব্যাহত ছিল। আমি এরপর নতুন একটা প্রেক্ষাপট আসছে, আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছেন। মনে হয় আপনারা অসন্তুষ্ট হয়েছেন নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকে একটা সাবজেক্ট এখানে লিখে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা কলঙ্কিত করেছে তাদের পরিণাম কি? সুন্নাহ মানে হচ্ছে মেথড, পদ্ধতি। আমার নবীর যে সুন্নাহ, এটা কি নিজের বানানো? আমার নবীর নিজের বানানো? নবীর যে সুন্নাহ, এটা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেরকম সুন্নাহ শব্দটা আল্লাহ পাক এক জায়গায় কোরআনে কোট করেছেন।